আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক চেয়ে নিচ্ছি। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যারা আজ আমার ভিডিওটির প্রথম দেখছেন, আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন, তো যাতে আপনাদের পরিবারে যেতে পারি আপনাদের কমেন্ট ধরে। তো অনেকে আছে দেখা যায় যে সাবস্ক্রাইব করে তো আবার আনসাবস্ক্রাইব করে দেয়। তো 24 ঘন্টা সময় দিবেন আপনারা। তো আপনাদেরকে আর কি বলার দরকার নাই যে আপনি সাবস্ক্রাইব করে দিচ্ছি বা এত নাম্বার লাইক দিচ্ছি। তো আসলেতে এই সব কমেন্ট আসলেতে করা ভালো না। তো আপনার চ্যানেলের জন্যও ক্ষতি, আমার চ্যানেলের জন্যও ক্ষতি হবে। তার জন্যে প্লিজ আপনারা লাইক দেওয়া দেখছে যে নাম্বার লিখে আর কি বলবেন না যে এত নাম্বার লাইক দিচ্ছি বা আপনার পরিবারে আর কি আসছি সাবস্ক্রাইব করে দিলাম, আমাকেও সাবস্ক্রাইব করবেন। তো এইসব আর কি কমেন্ট আপনারা করবেন না। তো আপনারা যদি আমার সাবস্ক্রাইব করে থাকেন তো একদিন ছেড়ে 2 দিন আপনারা ভিডিও দেখবেন, 2-3 দিন আপনারা আর কি সময় দিবেন, কমেন্ট করে যাবেন, তাতে আর কি বুঝতে পারবো যে আমার পরিবারে আর কি যুক্ত হয়েছেন। তো আমি একাই চলে যাব আপনাদের পরিবারে। তো আসলেতে কমেন্টগুলো থাকে না 24 ঘন্টা পর আর কি সাবস্ক্রাইব করা যায়, সময় লাগে। তারপরে কিন্তু 24 ঘন্টা পর কমেন্টটা আর কি আমি খুঁজে পাই না। তার জন্য কিন্তু আপনারা আবারও আরেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করে যাবেন যাতে আপনাদের পরিবারে যেতে পারি। তো অনেকে আমাকে এই কয়দিন আর কি সাবস্ক্রাইব করছে, তো 24 ঘন্টা হওয়ার আগেই আবার আনসাবস্ক্রাইব করে দিছে। তো প্লিজ আপনারা এই কাজটি করবেন না। তো আপনারা আবারও কমেন্ট করে যাবেন তো 24 ঘন্টা পর। তো সেই কমেন্ট ধরে আর কি আপনাদের পরিবারে চলে যাব। সকালে নাস্তা করা হয়েছে, চা খেয়ে নিয়েছিলাম, পিঠা ছিল তেলের পিঠা। তো সব দিয়ে আর কি আম কাটা নিয়েছিলাম। তো সব কিছু খাওয়ার পর আর কি অল্প একটু পরে মনে হয়েছে, পরে আপনাদের সাথে অল্প শেয়ার করছিলাম। আর এখানে দুপুরের জন্য রান্না করছি, ডাল দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করছি, আর হচ্ছে বিলাতি ধনিয়ার পাতা দিয়ে শুটকি মাছ দিয়ে বাড়ছিলাম। তো আজকের ভিডিওতে কি কি থাকছে সেটাই আর কি আপনাদেরকে বলা হলো না। তো এই যে সংসারের কাজের পাশাপাশি সবার যত্ন নেওয়ার পাশাপাশি একটু নিজেরও যত্ন নিলাম আজ। আর হচ্ছে ইনার চুল কাটে দিব। তারপরে হচ্ছে সংসারে কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বস্তু কিনা, জিনিস কিনা। তারপরে হচ্ছে বাজার গুছানো, বাজার করে নিয়ে আসা, মাছের বাজার। তো সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটি থাকছে, রাতের রান্না দুপুরের রান্না সব কিছু মিলেই। আর কিছু মহান মানুষ যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। তো কি মহান মানুষ বা কি এমন কাজ করছে তাদের নিয়ে আর কি একটু কথা বলবো আপনাদের সাথে। আসলেতে আর কি তাদেরকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। আর ভিতরে আমার আসলেতে আবেগটা আর কি ধরে রাখতে পারতেছি না। আর একদমই দেখে তাদেরকে দেখে আর কি আমার চোখে জল এসে যায়। তো তাদের আর কি মহান কাজগুলো আর কি দেখেই অনেকটাই আর কি আবেগী হয়ে যাচ্ছে আর কি, দেখে আর কি অনেকটাই ভালো লাগে। ভালো লাগায় কিছু কিছু সময় দেখা যায় যে অনেক বেশি ভালো বা আনন্দ থেকেই আর কি চোখে জল আসে, আর হচ্ছে কিছু দুঃখ থেকেও আর কি জল আসে। আর বেশিরভাগ যদি আনন্দ হয়ে যায় আমরা বা দেখে যদি কোনো কিছু আমাদের অনেকটাই বেশি ভালো লেগে যায় তারপরেও কিন্তু আমাদের চোখে জল আসে। তো কি কারণে আর কি এসব বলছি তো অল্প পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে যে বলছিলাম যে কিছু প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় বস্তু নিয়ে আসছি। তো প্রয়োজনীয় বস্তুটা হচ্ছে এই যে তেল রাখার জারটা। তো আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে আমি একটা তেল রাখার জার কেনার আর কি খুবই প্রয়োজন। তো আমার অনেক প্রিয় আপুরা আর কি বলছিল যে একটা তেল রাখার জার কিনে নাও। তো আপুদেরকে আর কি দেখাই দিলাম যে আমি একটা জার কিনে নিচ্ছি। তো প্রয়োজনীয় বস্তু হয়েছে যে তেলের জার আর বাচ্চাদের যে কিছু কাপড় বাড়িতে পিনতে আমার বড় মেয়ের, আর ইনায়ের জন্য একটা ড্রেস নিয়ে আসলাম, একটা প্যান্ট আর টি শার্ট। আর অপ্রয়োজনীয় বস্তু হয়েছে যে দুইটা যে কালো রঙের আর কি বাটি নিয়ে আসছি। তো এইগুলো আর কি আমার প্রয়োজন ছিল না, না কিনলেও কিন্তু আমারও চলতো। তো যাই হোক আমার কিছু আর কি অনেক ভালো লাগছে বাটিগুলো দেখে, অনেক দিন ধরে আনতে চাইছিলাম। তো দেখে দেখে আর কি রেখে আইসা পড়ি। তো এর থেকে বড় সাইজেরও আসছিল, তো সেইগুলো আর কি বিক্রি হয়ে গেছে। তো এই সাইজেরই আসছিল, তার জন্য কিন্তু দুইটা বাটি নিয়ে আসছি। আর মেয়ের জন্য একটা যে পানির বোতল, বড় মেয়ের জন্য।
আর ওখানে কিছু কেক নিয়ে আসছিলাম 1 প্যাকেট। আর এই যে বড়োর প্যাকেট যে দেখা যাচ্ছে ছোটো ছোটো, তো ওই বড়োগুলো খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর একটা পকনের প্যাকেট নিয়ে আসছিল মেয়ে। তো এইসব আর কি আজকের বাজার। আর এই তো বিকালবেলা ইনার আব্বু বাজার করে নিয়ে এসছে। সকালবেলা বাজার করা হয়েছিল না আজকে, তো ইনার আব্বু আর কি দেরি করে ঘুম থেকে উঠছে। তখন আর কি স্কুল বন্ধ ছিল বাচ্চাদের, তার জন্য কিন্তু একটু আলসি হয়ে গেছিল দেরি করে ওঠার। তো অনেক দিন আর কি আরাম আয়েসে কাটাইলাম। আর এখন কিন্তু স্কুল খোলা হয়ে গেছে আজকে থেকে। তো আজকে খুবই সকালে ঘুম থেকে উঠে গেছি 5টার আগে। তো সমস্ত কাজ করে এনাকে স্কুলে রেখে তারপরে আইসারে আবার রান্না করছি। এনার আব্বু বাজার করে নিয়ে আসছিল, রান্না করে আবার এই তো এখন ভিডিওতে ভয়েস দিতে বসছি। তো এখানে রুই মাছ নিয়ে আসছিল, টমেটো আলু দিয়ে আর কি রান্না করবো। আর ছোটো মাছগুলো সরসরি করে নিব। আর এখানে পাট শাক নিয়ে আসছিল, পাট শাকগুলো আর কি আমি রেখে দিয়েছিলাম। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছি যে কিছু মহান মানুষদেরকে যতই দেখছি ততই আর কি অবাক হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে এই যে আমাদের আসামে যে বানপানি হয়েছে, তো অনেক মানুষ কিন্তু পানিতে তাদের বাড়িঘর বা ঘরবাড়ি গরু ছাগল তাদের আপনজনরাও হারাইছে। এত পরিমাণ পানি হয়েছে, আপনারা হয়তো ফেসবুক ইউটিউবে দেখছেন অনেকেই। তো তাদের জন্য কিন্তু অনেক মানুষ বেরিয়ে আসছে যে তাদের সাহায্য করার জন্য। তো তারা হয়েছে মহান ব্যক্তি। তো তাদেরকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তো আমি যখনই আর কি ফেসবুক বা ইউটিউবে যাই, তাদের ভিডিওগুলো দেখি যে কিভাবে মানুষদেরকে সাহায্য করছে। তারা অনেক কষ্ট অনেক পরিশ্রম করতেছে এত পানির মধ্যে। নিজেরা এসে আর কি সবার সাথে দেখা করতেছে। আর তাদেরকে আর কি খাদ্য পানি যা যা প্রয়োজনীয় বস্তু লাগে সব কিছুই যে যার মতো করে কিন্তু তাদেরকে সাহায্য করছে। তো সেই সব ভিডিও দেখে কিন্তু একদম চোখের পানি আর কি ধরে রাখতে পারি না। তো জানি না অজান্তে আর কি নিজের অজান্তেই চোখে পানি এসে পড়ে। কারণ আসলে তো কিছু ভালো কাজ দেখলেও চোখের পানি আসে, বা কিছু খারাপ কাজ দেখলেও চোখে পানি এসে পড়ে। তো এটা আসলেতে আমাদের মনের আসলেতে মনটা এত থাকে যে তাদের জন্য আসলেতে মায়া কাজ করে, তার জন্য কিন্তু আমাদের চোখে পানি আসে। তো যারা এই মহান কাজগুলা করছে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল যে তারা জানে সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর এইভাবেই অসহায় মানুষদের আর কি পাশে থাকতে পারে। তো আর যারা এই যে কষ্ট করতেছে, যারা বানপানিতে ভুগছে, তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তাদের একদম বাড়িঘর, কিছু মানুষের বাড়িঘর নাই। আরেকটা নিউজে দেখলাম যে এক ঘরের আর কি একবারের মানুষ খুঁজেই পাওয়া যাচ্ছে না, পরিয়াল ধরেই। তো তাদের আসলেতে ঘরের উপরে গাছ পড়ে আছে। তার সেই নিউজটা আর কি, সেই ভিডিওটি দেখে আর কি অনেকটাই খারাপ লাগলো। তো অনেকটাই হলো যে যারা ভিডিও করতে গেছে তারাও আর কি কান্না করতেছে যে হয়তো এই বাড়ির মানুষ বা পরিয়াল ধরে আর কি মারা গেছে। তো ঘরের উপর একদম অনেক বড় গাছ পড়ে আছে। তাদের ঘর বাড়ি একদম ভাঙিয়া চুরে একদমই অবস্থা খারাপ। যাদের ঘর আছে তারা তাদেরও একদম ঘরের মধ্যে অনেক মাটি বা কাদা জমা হয়েছে, ঘরের সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। আর যারা এই যে দান করছে বা দান নিছে তারা কিন্তু এখন অসহায় মতো হয়ে কিন্তু তারা সবার দান হাসি মুখে নিতেছে। কারণ হচ্ছে তারা কিন্তু তেমন একটা না যে তারা কোনো মানুষের দান বা এই করে খাওয়া মানুষ না। অনেক ভালো ভালো ফ্যামিলির মানুষরাও কিন্তু এই সাহায্যগুলো নিতেছে, কারণ তারা এখন বিপদে আছে, অনেকটাই বিপদ বা অসহায় এখন। তার জন্য কিন্তু হাসি মুখে যে সাহায্য না পায় এখন আর কি অনেকটাই খুশি। যেহেতু তাদের এখন কিন্তু কোনো কিছুই নাই, খাওয়ার জন্য পানি নাই, খাদ্য নাই, তার জন্য কিন্তু অনেক খুশি হয়ে নিতেছে তারা। আসলে তো আমরা মানুষ কখন কোন পরিস্থিতিতে আসবো আমরা কেউ বলতে পারবো না, মহান আল্লাহ তাআলা ছাড়া। তার জন্য কিন্তু আমাদের কখনো টাকা পয়সা বাড়িঘর বা কোনো কিছু নিয়ে আমাদের অহংকার করা ঠিক না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমার কথায় যদি কোনো কিছুতে আর কি ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে রাতে রান্না করছি ছোট মাছ চরচড়ি করছি হাতে মাখায়, আর হচ্ছে রুই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল করছি। তো ঝোলটা একটু ঘন করার জন্য আমি 2 পিস টমেটো আর পেঁয়াজ ব্লেন্ডারে আর কি ব্লেন্ড করে নিছিলাম। তো তরকারিটা আর কি অনেকটাই মজা হয়েছিল, আর ঝোলটাও একটু গাঢ় হয়েছিল। তো যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন।
তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।